হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে এসে গেছি। দেখেই বুঝতে পারছো যেটা একটা প্লেগ্রাউন্ড। হ্যাঁ, এটা আমাদের ক্লাবের ছিল ফুটবল টুর্নামেন্ট, যেটা প্রতি বছর হয়। আর আমি প্রতি বছরেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এবং এই যে ক্লাবটা, সেটা অবশ্যই তোমরা জানো আমার ব্লগ দেখতে দেখতে, যে ক্লাবটার প্রতিষ্ঠান যখন হয়েছিল সেটা আমার দাদুর হাত দিয়ে হয়েছিল। এবং দাদুর নামে প্রতি বছর আমরা এখানে একটা কাপ দিয়ে থাকি। সেই কথা অনুযায়ী এই বছরও সেটাই শুরু হয়েছে। তো এটা টোটাল 15 ডেজের কম্পিটিশন ছিল। আমাদের টোটাল 17টা টিম এখানে পার্টিসিপেট করেছিল। তো তো দেখো, আমাদের এমএলএ মিস্টার সুবোধ অধিকারী উনিও চলে এসেছিলেন, আর ওপেনিং সেরিমনিটা স্টার্ট হয়ে গেছিলো। তো প্রথমেই পায়রা উড়িয়ে বেলুন ছেড়ে তো আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়। এই সবুজ পাঞ্জাবি পরা দেখছো, উনি আমার কাকা। তো এখানে আমার বাবাও ছিলেন, ক্লাব মেম্বার বাবা, আমি তো আমাদের তো ওখানে থাকতে হবে, তাই ওখানে ছিলাম আমরা। আর এখানে দেখো সব প্লেয়ার্সদের সাথে উনি ইন্ট্রোডিউস করে নিয়েছিলেন। এটা ফার্স্ট গ্রুপটা, যারা ফার্স্ট ফিল্ডে নামবে তাদের সাথে। তো এই ওপেনিং সেরিমনিটা হওয়ার পরে যে সুবোধ অধিকারী, উনি ফার্স্ট ওপেনিং সেরিমনিটা স্টার্ট করে দেন। এরপরে আমরা স্টেজে চলে যাই এবং স্টেজে গিয়ে ওনাকে সম্মান জানানো হয়। এবার একে একে সবাইকে সম্মান আমরা জানাবো যারা আমাদের গেস্ট এসেছিলেন। তো এখানে প্রথমেই আমাদের সুবোধ অধিকারীকে আমরা সম্মান জানালাম। সেকেন্ড দেখো আমার বাবা সম্মান জানিয়ে দিলেন। এইভাবে পরপর আমরা সবাই এক এক করে সবাইকে সম্মান জানিয়েছিলাম। তো এইভাবেই আমাদের যে প্রতি বছরের যে ফুটবল টুর্নামেন্টটা হয় সেটা আমরা করে থাকি। আর তারপরেই শুরু হয়ে যায় খেলা। তো এই ফুটবল টুর্নামেন্টটা টোটাল যে 15 ডেজ হয়েছিল, তো 15 ডেজ আমার পক্ষে সম্ভব ছিল না যাওয়া, তাই ফার্স্ট ডে আর লাস্ট ডেটাই আমি প্রেজেন্ট ছিলাম, আর সেটারই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এরা এত ভালো খেলছিল, বাবা প্রতিদিনই যাচ্ছিল আর প্রতিদিন এসেই আমাদের জানাচ্ছিল যে কিরম কি হচ্ছে। তারপরে চলে এসেছিল নিউজ রিপোর্টাররা, ওদের আজকে খেলার শুভ সূচনা হলো। কি বলবেন, বছর কি আয়োজন করছে, কত বছর ধরে হচ্ছে? আমাদের এই টুর্নামেন্টটা হচ্ছিল মাঝখানে যদি আমরা গত বছর 4 বছর ধরে এই ফুটবল টুর্নামেন্টটা শুরু করেছি। স্বর্গীয় সন্তোষ ট্রফি, উইনার্স ট্রফি, আর সন্তোষ অধিকারী উইনার্স ট্রফি এবং শুক্রবার লাহিড়ী রানার্স ট্রফি, এবং আরও অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যে বিমলদার স্মৃতির উদ্দেশ্যে ট্রফিগুলো প্রদান করা হয়েছে। আপনারা দেখুন, যারা দর্শকবৃন্দ মাঠে উপস্থিত আছেন, আমাদের টুর্নামেন্টে যে সমস্ত ট্রফি আমরা আয়োজন করেছি, সেই ট্রফিগুলো আপনাদের সঙ্গে প্রদর্শন করার জন্য আমরা একবারই সহযোগে এই মাঠটা শুরু করেছি। তো স্টার্টিংটা তোমরা দেখেই নিলে। এবার হচ্ছে আমাদের ফাইনাল ডে। ফাইনাল ডেতে যে দুটো টিম উঠেছিল, সেই বেস্ট উইশেস জানিয়ে দিয়ে এবার শুরু হবে আমাদের ফাইনাল টুর্নামেন্ট দুটো টিমের সাথে। তো এই দিনটা প্রচণ্ডই ভাইটাল, বিকজ এটাতে তো প্রাইজ মানিও রয়েছে না, সেজন্য সবাই খুব এক্সাইটেড যে কে জিতবে, কোন ক্লাব জিতবে। তো কথা অনুযায়ী দেখো, এখানে যারা আমাদের ফিউচার জেনারেশন টিম আছে, ছোট ছোট আমাদের যে প্লেয়ার্সরা, তাদের সাথেও উনি ইন্ট্রোডিউস করে নিলেন। আর এখানে ন্যাশনাল অ্যান্থামের জন্য রেডি হচ্ছিল। আর এই দেখো সুন্দর করে স্টেজে সেজে উঠেছে কাপগুলো। তার মধ্যে যে দেখতে পেলে সিলভার কালারের, ওটা ছিল আমার দাদুর নামের কাপ। আর এখানে বাবা ওয়েলকাম জানিয়ে নিলেন। এরপরে শুরু হবে হচ্ছে ফাইনাল টুর্নামেন্ট আজকের দিনের জন্যে। আর সাথে আজকেও ইন্টারভিউ হয়েছিলেন, প্রচুর প্রেস এসেছিল। তো প্রচুর প্রেসের কাছে ইন্টারভিউ দেওয়া চলছিল। দেখো, এখানে আমার কাকা ইন্টারভিউ দিচ্ছে, আমার বাবা রয়েছে। তো এগুলো তো চলতেই থাকবে। তার সাথে একটু খেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রচণ্ড হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল, মানে একদম ওকে ছাড়বে না, একে ছাড়বে না। তো লাস্টে গিয়ে টাইব্রেকারেই আমাদের ডিসিশনটা হয়, এবং এতটা সুন্দর টাইব্রেকারটা হয়েছিল যে কেউ মিসই করছে না। তো সেখানে গিয়ে একটা টিম মিস করে। লাস্ট ছিল হচ্ছে সোদপুর আর কাঁচরাপাড়া। তো আমাদের উইনার হয় কাঁচরাপাড়া, আর রানার্স আপ হয় সোদপুর। আর এটা হাফ টাইমে যে ব্যান্ড, আর ওরা আবার একটু ইয়ে করে নিচ্ছিল, রাউন্ড আপ করে নিচ্ছিল।
জাস্ট যে দেখো ট্রফিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে আমি জুম করে দেখাবো, ওই মিডল ট্রফিটা ওটা হচ্ছে আমার দাদুর নামের ট্রফি। তো এটা চলে যাচ্ছিল একবার মাঠটাকে রাউন্ড করে আসার জন্যে, এবং এই রাউন্ড আপ হয়ে যাওয়ার পরে আবার খেলা শুরু হয়েছিল। বাট আমি তো বললামই যে খেলাটাতে এতটাই সুন্দর খেলা হয়েছিল যে কেউ আর জিততে পারেনি, শুধু টাই ব্রেকারে গিয়ে তারপর ফাইনাল রেজাল্ট হয় আর উইনার হয় কাঁচরাপাড়া। এইটা দেখো টাই ব্রেকারের শটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব ভালো খেলা হয়েছিল। আর আমিও অত বেশি ফুটবল নিয়ে ইন্টারেস্টেড নই, কিন্তু বেশ ভালোই লাগে যখন ক্লাবে হয় এবং ওখানে গিয়ে আমি পার্টিসিপেট করি, প্রচণ্ড ভালো লাগে। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করি, সবসময় বলি আমি আমার হ্যাপিনেসটা শেয়ার করতে পছন্দ করি। এবার দেখি না উইনার্সদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। এবং নগদ আর্থিক পুরস্কার 20,000 টাকা দিয়ে তুলে দিচ্ছেন টুরিজম মহাশয় শ্যামনগর তরুণ সংঘের অধিনায়কের হাতে। এরপরে অর্থ পুরস্কার 30,000 টাকা, সেই টাকাটিও পেলে সুদামা সিং মহাশয় তুলে দিচ্ছেন কাঁচরাপাড়া স্পোর্টিং ক্লাবের অধিনায়ক এবং খেলোয়াড়দের হাতে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফিটি গ্রহণ করার জন্য সুরজিৎ ওরাও, বিমল দাসের সুযোগ্য পুত্র সুবোধ দাস মহাশয়। সকল মিলে জোরে করতালে দেবেন, আমাদের প্লেয়ারদের আমরা সম্মানিত করছি। এরপরে রয়েছে আমাদের ফাইনাল খেলার ম্যাচ। তো ট্রফিটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে কোন ট্রফিটা আমরা দিয়েছিলাম। এই যে সিলভার কালারের, এই দেখো আমার হাতেই রয়েছে, আর সাথে বাবাওকে নিয়েও একটা ফটো তুলে দিয়েছিলাম, এই যে যখন বাবা মাঠে যাচ্ছিল তখন। আর তারপরে দেখো, তো তোমরা দেখতেই পেলে বাবা ট্রফিটা তুলে দিল ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হয়েছে। বাবার কাকা মিলে প্রাইজটা দিয়ে দেওয়ার পরে বাবাকে বললাম একটু, বাবাও প্লেয়ার ছিল তো বাবারও মনে একটু ইচ্ছা হয়, তো বললাম চলো তুমি গিয়ে একটু খুদেদের সাথে খেলেই আসো। তো বাবা গিয়ে দেখো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলো, আর সেদিনটা আমরা খুবই মজা করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে বাবা মেয়ের জড়ি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে, লাইক অ্যান্ড